দর্শক, বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর জানাতে লন্ডন হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ আহসান। রিয়াদ, বেগম জিয়া কেমন আছেন, তার শারীরিক অবস্থার কি তথ্য আছে আপনার কাছে? তাসলিমা নাহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি জানতে চাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়ার সবশেষ কি তথ্য আছে। আমি সন্ধ্যা 7:30টার খবরে যেটি আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে শুক্রবারের ভিতরে বেশ কিছু রিপোর্ট বেগম খালেদা জিয়ার হাতে আসার কথা এবং সেগুলো এসেছেও। তবে এ বিষয়ে যেহেতু ডাক্তাররা অর্থাৎ প্যাট্রিক কেনেডির নেতৃত্বে যে টিম রয়েছে সেই টিমের সাথে আমাদের বাংলাদেশ থেকে আসা যে টিম রয়েছে অর্থাৎ ডাক্তার AZM জাহিদ হোসেনের নেতৃত্বে আপনারা জানেন যে বাংলাদেশ থেকে একটি ডাক্তারদের একটি টিম এসেছে। তো তারা সম্পূর্ণ কথা বলে আগামীকালকে আমাদেরকে সেটি ব্রিফ করার কথা রয়েছে। তবে আমরা যেটি জানতে পেরেছি, যেটি এই মুহূর্তে দর্শকদেরকে জানাতে চাই, যে বেগম খালেদা জিয়া আগের তুলনায় অনেক সুস্থ আছেন। অর্থাৎ তিনি আগে আপনারা দেখেছেন যে হুইল চেয়ারে তিনি চলাফেরা করতেন এবং হুইল চেয়ারের চলাফেরা করার অবস্থায় এখানে আসার পরে বেশ কিছু ফিজিওথেরাপি উনি নিয়েছেন। সুতরাং এই ফিজিওথেরাপিগুলো নেওয়ার মাধ্যমে তিনি কিন্তু বেশ কয়েকদিনের ভেতরে কিন্তু তিনি হাঁটাচলা করতে পারছেন, যেটি একটি উল্লেখযোগ্য বিষয়। ডাক্তাররা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে আরেকটি শঙ্কা তারা করছেন, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া 2 বছর যখন কারাগারে ছিলেন ঠিক সে সময় তার ভেতরে কোন কোন ওষুধ প্রয়োগ করা হয়েছে এবং সেই ওষুধগুলোর আলটিমেটলি কোনো রিয়াকশন আছে কিনা এই বিষয়টি নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। কারণ হচ্ছে এত দ্রুত বেগম খালেদা জিয়ার তো লিভার সিরোসিসের কোনো লক্ষণ ছিল না, তাহলে এই লিভার সিরোসিস এত দ্রুত গতিতে কিভাবে এগিয়ে গেল, সুতরাং সেই বিষয়টিও তাদের মাথায় রয়েছে। আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া যখন কারাগারে গিয়েছিলেন তখন তিনি পায়ে হেঁটে কারাগারে গিয়েছিলেন এবং 2 মাস পরে যখন তিনি মুক্ত পান সাময়িকভাবে, তখনও তিনি কিন্তু পায়ে হেঁটে তিনি কিন্তু বাড়িতে গেছেন। সুতরাং এই বিষয়গুলো ডাক্তারদের চিন্তার ভিতরে আছে এবং এই কারণে কিন্তু বেশ কিছু অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে এবং আপনারা জানেন যে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা করে যখন একটি কনক্লুশনে আসে তখনই কিন্তু ডাক্তাররা আমাদের কাছে ব্রিফ করে জানান। তবে আমরা আশা ব্যক্ত করছি যে আগামীকালকে হয়তো বা একটা পরিপূর্ণ খবরাখবর আমরা পাবো। আর আজকের যে খবর সেটিও আমি জানিয়ে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকে জুম্মার দিন ছিল, শুক্রবার দিন ছিল এবং বাঙালি অধ্যুষিত যে এলাকা ব্রিকলেন মসজিদে এক বড় একটি দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল এবং সেখান থেকে তিনি সবার উদ্দেশ্যে, বাংলাদেশের 18 কোটি মানুষের উদ্দেশ্যে তিনি বেগম খালেদা জিয়ার অর্থাৎ তার মায়ের আশু রোগ মুক্তির জন্য তিনি দোয়া প্রার্থনা করেছেন এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেটি আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র লন্ডনেই নয়, লন্ডনের বাইরে অর্থাৎ পুরো যুক্তরাজ্য আপনারা জানেন যে অনেক বিস্তৃত একটি জায়গা, সেখানেও তাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দোয়া মাহফিল এগুলো করা হচ্ছে এবং ইউরোপের বিভিন্ন জায়গায় যে বিএনপির নেতাকর্মীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারাও কিন্তু আলাদাভাবে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া প্রার্থনা করছেন। সুতরাং এই ছিল আমার কাছে সবশেষ, যে তিনি আপাতত সুস্থ আছেন, ভালো আছেন, খোশমেজাজে আছেন। কারণ হচ্ছে সর্বক্ষণিক তার পুত্রবধূ তার সাথে আছেন এবং বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসছেন। সুতরাং আগামীকালকে যে তথ্য আমরা পাবো সেই তথ্য হয়তোবা আপনাদেরকে আরো একটু বেশি আপগ্রেড করতে পারবো আমরা। দর্শক, লন্ডন থেকে শুনছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর।